সরস্বতী ভিলা। সরস্বতী ভিলা সুন্দর ঘরোয়া পরিবেশে অত্যাধুনিক মডেলের মেস বাড়ি, ওয়াইফাইও আছে। যোগাযোগ করুন 9474922373। চলে গেলেন বহরমপুরের এক প্রবীণ ব্যক্তি প্রদীপ কুমার ঘটক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি রেখে গেলেন স্ত্রী, ২ কন্যা, ১ সন্তানকে। তার মৃত্যুর সংবাদ পাওয়ার পরই বহরমপুরে একটা শোকের ছায়া নেমে আসে। কারণ প্রদীপ কুমার ঘটকের সঙ্গে বহরমপুরের নবীন এবং প্রবীণ মানুষগুলোর সঙ্গে খুব ভালো যোগাযোগ ছিল তার মৃত্যুতে তৃণমূল কংগ্রেসের বলিষ্ঠ নেতা, কবি, সাহিত্যিক অশোক দাস, বিশিষ্ট তৃণমূল নেতৃত্ব আব্দুল মাতিন এবং বিশিষ্ট জেলার নেতা সুবোধচন্দ্র দাস কি বললেন শুনে নেব। দাদা, আজকে আপনাদের সিনিয়র একজন কর্মী বলুন, লিডার বলুন, কথা অনুযায়ী যখন সুব্রত সাহা প্রথম সভাপতি ছিল এই তৃণমূল কংগ্রেসের, তখন উনি ছিলেন ভাইস প্রেসিডেন্ট। অর্থাৎ প্রদীপ কুমার ঘটক আজ মারা গেলেন বয়সের কারণে। এই নিয়ে আপনি কী বলবেন? আপনার সাথে ভালো সম্পর্ক ছিল। মানে প্রদীপরা আসতো, পার্টিটা আসতো, জমিয়ে রাখতো। একটা কি যে মানুষের সময় যখন শেষ হয়ে যাবে না, তখন তো নিয়তি যখন শেষ হবে, কারো তো কিছু করার নেই, চলে গেছে। তা আমরা একটু দুঃখিত, মর্মাহত। উনি যে মানুষের যে উৎসাহ আর আনন্দ সময় কাটাটা মানুষকে উদ্মাননা করে রাখতো আগে আসতো, সময়টা কেটে দিত। আপনি এবারে কোনো পার্টির নেতাদের ফোন করে আবু তাহের খান বলুন? আমি খবরটাকে আমার জেলার সভাপতি অপর সভা মহাশয়কে জানিয়েছি যে প্রদীপদা মারা গেছে, 8টার সময় আমরা যাচ্ছি বাড়িতে, তোমরা সবাই যাও বললো। তারপরে আমি আমার এমপি সাহেব আবু তাহের খান দিল্লিতে আছে, ওনাকেও জানিয়েছি, উনিও বলি তোমরা যাও দেখে আসো। তো সবাইকে আমি যতটা পারা সবাই খবর দিচ্ছি, কিন্তু আমরা খুব মর্মাহত, দুঃখিত যে তার পরিবারকে আমরা সমবেদনা জানাচ্ছি। তার পাশে আমরা যে কোনো সময় সবসময় আমরা থাকবো। এই অঙ্গে আমরা। মারা গেলেন, কাকে রেখে গেলেন এই মুহূর্তে? উনি ওনার একমাত্র পুত্র, ওনার স্ত্রী। ওনার মেয়েরা তো আছিল? মেয়ে তো আছে, মেয়ে তো দূরে থাকে। মেয়ে তো আছে, 1 কন্যা 1 পুত্র, দুবাই বিয়েতে আছে আর কি, বাইরে থাকেন আর কি। প্রদীপ ঘটক আজ প্রদীপ ঘটক এই বয়সেও প্রায় প্রতিদিনই তিনি একবার করে পার্টি অফিসে এসে সকলের সঙ্গে দেখা করতেন। এই বয়সে তিনি যে যুবকোচিতে ছিলেন, এই অসুস্থ শরীর নিয়েও আসতেন। তাতে আমাদের পার্টিকে সবাই, আমাদের দলের নেতৃত্বের কর্মীরা সবাই আমরা প্রদীপদার সঙ্গে সেই মেলামেশায় কথা বলেছি, গল্প করেছি। অনেক পুরনো দিনের গল্প তার কাছে শোনা যেত। আমরা সেই সুযোগ আর রইল না। আমরা গেছিলাম তার বাড়িতে, তার মৃত্যু সংবাদ শুনে আমরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে গেছিলাম। আব্দুল মাতিন ছিল, সুবোধ দাস ছিল, আমরা গিয়ে শেষ শ্রদ্ধা জানিয়ে এলাম। তার মৃত্যুতে আমরা মর্মাহত। আমরা আমাদের সিনিয়র লিডার অশোকবাবু, আমি, সুবোধ দাস, মমতাজ আলী এবং আমরা সবাই পার্টি অফিস থেকে তার মৃত্যু সংবাদ শুনে সঙ্গে সঙ্গে আমরা তার পরিবারের সঙ্গে দেখা করি এবং পরিবারের তার ছেলে, একমাত্র ছেলে এবং তার স্ত্রী বাড়িতে আছেন, মেয়েরা বাইরে, তারা এখনও আসতে পারেনি। ছেলের উপরে নির্ভর করে তার সৎকার হবে। আমরা তার মৃত্যুতে আমরা সমবেদনা জানাই তার পরিবারকে এবং আমরা শোকাহত। আমরা তার পরিবারের সঙ্গে আমরা একসঙ্গে গিয়ে সবাই পার্টি অফিস থেকে গিয়ে আমরা দেখা করে আসলাম। প্রদীপদা একসময় কংগ্রেস রাজনীতির সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন, অনেক সিনিয়র তিনি। বর্তমান অবস্থায় তার শারীরিক অবস্থা খুব ভালো ছিল না, তিনি বাড়িতেই পরলোক গমন করেছেন। তাই আমরা সবাই পার্টি অফিস থেকে গিয়ে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আসলাম।